তরুণীর জন্ম রাশিয়ায়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন তরুণী, কিন্তু বিয়ে করলে ভারতীয় তরুণকেই করবেন, নয়তো বিয়েই করবেন না। কেন এই অদ্ভুত সিদ্ধান্ত তরুণীর? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তরুণীর জন্ম রাশিয়ায়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন তরুণী, কিন্তু বিয়ে করলে ভারতীয় তরুণকেই করবেন, নয়তো বিয়েই করবেন না। কেন এই অদ্ভুত সিদ্ধান্ত তরুণীর? জানা যায় 30 বছরের ওই তরুণী সময় পেলেই ভারতে ঘুরতে চলে আসেন। এমনকি তিনি নাকি এই শহরকে ভালোবেসে ফেলেছেন। তরুণীর নাম দিনারা। ইনস্টাগ্রামের পাতায় ডিজিদোল নামের অ্যাকাউন্ট রয়েছে তার। 2 লক্ষেরও বেশি অনুগামী রয়েছে তার। তিনি একটি ভিডিও পোস্ট করে জানান ভারতীয় তরুণকে বিয়ে করতে চান তিনি। তা দেখে সোশ্যাল মিডিয়ার অনেকেই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তরুণী এখনও অবিবাহিত। সে কথা ইনস্টাগ্রামের বায়োতেও লিখে রেখেছেন তিনি। দিনারার দাবি, তার মনের মানুষ যেন জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ে নিশ্চিত থাকেন, পরিবার যেন তার কাছে গুরুত্বপূর্ণ হয় এবং সেই তরুণ যেন ঘুরতে ভালোবাসেন। সপ্তাহখানেক আগে বেঙ্গালুরু ঘুরতে গিয়েছিলেন দিনারা। ভারতীয় পোশাকে শহরের নানা জায়গায় ঘুরেছিলেন তিনি। সেই ভিডিও পোস্ট করে তিনি জানান বেঙ্গালুরু তার কাছে খুব সুন্দর। সেই ভিডিওর মন্তব্যের পাতায় চোখ ফেলেও উকি দিয়েছে বহু তরুণ নেটিজেনদের প্রেম প্রস্তাব। আবার কেউ কেউ তাদের শহরেও আমন্ত্রণ জানিয়েছেন দিনারাকে। একজন লিখেছেন, আমার শহরে ঘুরতে এসো, অনেক ভালো লাগবে তোমার, আমার সঙ্গে একদিন দেখাও করতে পারো। দিনারা তার পছন্দের পাত্রের জন্য পছন্দের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি একজন ভারতীয় লোককে খুঁজছি যার উচ্চতা 5.6 ফুটের বেশি, অবিবাহিত, ভ্রমণ পছন্দ করে এবং গান পছন্দ করে। দিনারার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি ভারতের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। এমনকি তিনি জানিয়েছেন যে তিনি ভারতে থাকতে চান। খুব স্বাভাবিকভাবেই দিনারার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি 7 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, লাইক পড়েছে 85,000-এরও বেশি। ভিডিওর নিচে রয়েছে 8,000-এরও বেশি কমেন্ট। অনেকে আবার শুধুমাত্র কমেন্ট করেই ক্ষান্ত হননি, তরুণীর প্রস্তাবটি গ্রহণও করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লিখেছেন, এই ছেলেটি এখানে অবিবাহিত এবং ভালো। অন্য একজন লিখেছেন, আমি জানি না কখন আমি আপনার দিকে তাকালাম, আমি আপনার প্রেমে পড়েছি। আর একজন লিখেছেন, হ্যাঁ আমিও প্রস্তুত। দিনারা দাবি করেছেন যে তিনি এখনো পর্যন্ত 30টি দেশ সফর করেছেন, তবে তাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে ভারত এবং ভারতীয় সংস্কৃতি। ভারতীয় পারিবারিক মূল্যবোধের প্রতি তার প্রশংসা তিনি খোলাখুলিভাবেই করেছেন। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।